রণে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। এই উক্তিটি কার জানেন তো? আশা করি জানেন। দেখেন, বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসে এই ব্রহ্মচারীর সমাধিস্থল পরিদর্শনের উদ্দেশ্যে। ওরে বাবা, শত শত পায়রা, শত শত কি হাজার হাজার কবুতর এখানে, কতগুলো খোপ দেখেন, গুণে শেষ করা যাবে না। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? চলে এলাম বারুদি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই বারুদি লোকনাথ ব্রহ্মচারীর আসলে যে এই আশ্রমটা, এটা কোথায় অবস্থান জানেন তো? নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে। হ্যাঁ, নারায়ণগঞ্জের এটা হচ্ছে সোনারগাঁও উপজেলা, আর হচ্ছে বারুদি এই বাজারটার নাম, মানে বারুদি আর কি। তো সেখানেই আমরা মেন এন্ট্রান্সে দাঁড়ায় আছি, এখন ঢুকবো। তো আশেপাশে দেখেন ফ্রন্টে অনেক দোকান টোকান এবং বেশ একটা বড় বাজার আছে পাশেই। বাহ, আজকে একটু বৃষ্টি হয়ে গেছে, যার জন্যে নিচে পানি পানি জমে জমে আছে। তবে একটা জিনিস খেয়াল করেছি, যেটা আগেই বলে রাখি, এখানে যারা কর্মী আছে, যারা মানে প্রসাদ দেয় আর কি, আবার হচ্ছে হিসাব রাখে, আবার বিভিন্ন কাজকর্ম এখানে করে, হিন্দু মুসলমান সবাই মিলে করে। এটা খুবই ভালো লাগলো। এইটা হচ্ছে মোমবাতি আর হচ্ছে আগরবাতি জ্বালানোর জায়গা। জল পড়ে একেবারে পুরো ভিজা, একেবারে মাখা মাখা অবস্থা। এইটাই ও লেখাও আছে দেখেন, রণে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। লোকনাথ ব্রহ্মচারী ইনি খুব ইন্টারেস্টিং কিছু জিনিস এনার সম্পর্কে জানি, আমি আগে থেকে জানি। উপরে ওম লেখা আছে। তো সেইটা হচ্ছে, ওনার জীবনকাল কিন্তু 159 বছরের। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 159 বছর। কেন ইমাজিন, এখন বাংলাদেশ মানে যে কোনো মানুষই 59 বছরই বাঁচে না, আর 159 বছর। বিভিন্ন ধর্মের লোকজন এখানে আসে, দেখেন মুসলিম মা বোনেরাও আসছে। তো এখানে প্রচণ্ড জনপ্রিয় লোকনাথ ব্রহ্মচারী, এবং সারা ভারতে জনপ্রিয়। তবে ওনার জন্মগ্রহণ কিন্তু বা মানে কোথায় জন্ম নিয়েছেন, উনি মূলত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের হচ্ছে আপনার উত্তর 24 পরগনা জেলার কোনো একটা জায়গা, আমার নামটা এক্স্যাক্টলি মনে আসতেছে না, সেখানেই জন্ম, মানে উত্তর 24 পরগনাতে ওনার জন্ম। ভেতরে কি আছে? ও আচ্ছা, ওনার বেশ বড় একটা ফটো আছে। এখানে এসেই সবাই প্রণাম করে, যে যার মনের আশাগুলো রাখে আর কি, আর বাবাজির কাছে চেয়ে যায় মনের যত আশা। ও হ্যাঁ, আপনার এই লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করছে সম্ভবত হচ্ছে 1730 সালে, আর মারা গেছেন মানে তার হচ্ছে প্রয়াণ হয়েছে হচ্ছে 1890 সালে। তো এই 159 বছরে ওনার জন্ম কিন্তু এখানে না, যেহেতু পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার কচুয়াতে, হ্যাঁ হ্যাঁ কচুয়াতে জন্ম। তো ওখান থেকে উনি এখানে আসেন এবং উনি সিদ্ধি লাভ করেন মাত্র 11 বছর বয়সে। উনি এই সন্ন্যাস জীবন বেছে নেন। বেশ মাঠটা বেশ বড়, আর কবুতর তো একটু পরেই দেখতে পারবেন, শত শত হাজার হাজার কবুতর, শত শত বললে ভুল হবে। দুইটা পুকুরে দেখলাম, পুকুরের জল দেখেন একেবারে নীল হয়ে আছে। মহাদেবের মূর্তিও রাখা আছে পুকুরের ঠিক মাঝখানে। ও যেটা বলছিলাম, লোকনাথ ব্রহ্মচারী এই বারুদিতে চলে আসেন এবং বারুদি থেকে মানে সবাইকে আর কি ধর্মপ্রচার বলতে পারেন, অথবা এখানে থেকেই মানুষকে দীক্ষা দেন। তো তার জন্য এখানকার মানুষ খুবই একেবারে তাকে দেবতার আসনে, অবশ্যই উনি ব্রহ্মচারী এবং বিশাল একটা প্রভাব, মানে যেটা আধ্যাত্মিক প্রভাব যেটাকে বলে, সেটা তার মধ্যে আছে। আর উনি তো এক বিখ্যাত একটা উক্তি বলেই গেছেন। পাশের বিল্ডিংটা 1 2 3 4 তলা, হ্যাঁ 4 তলা বিল্ডিং আর কি। এখানে ও হ্যাঁ, আপনার জানাই রাখি, এই যে এখানে অনেক কর্মী আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে প্রসাদ বিতরণ থেকে শুরু করে সব ধরনের অনেক কর্মী আছে, এবং
খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তার এই আশ্রমটা। উনি ভারতে জন্মালেও মূলত ওনার দীক্ষা নেওয়াটা অনেক অনেক দেশে উনি ঘুরেছেন, অনেক দীক্ষা নিয়েছেন। দেখেন শত 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 কি বলবো, শত শত বাসা আর হাজার হাজার কবুতর, দেখলে মনটা ভালো লাগবে এবং মনটা একেবারে আনন্দে ভরে উঠবে। যারা ভারতে আসতে চান, এটা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে 35 কিলোমিটার মতো আর কি। আর ঢাকা থেকে যারা আসতে চান, ঢাকা থেকে কিন্তু খুব বেশ কাছে আর কি, নারায়ণগঞ্জ প্রপার থেকে আর কি 35 কিলোমিটার, তবে ঢাকা থেকেও ওরকমই হবে 25-30 কিলোমিটার এরকমই হবে আর কি, চলে আসতে পারেন। আমরা যেহেতু প্রাইভেট কারে আসছিলাম, এই জন্য এক্স্যাক্টলি আপনি কোন কোন বাস ধরে আসবেন এখানে সেটা আমি জানাইতে পারছি না। যদি জানা সম্ভব হয় তাহলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব অথবা ডেসক্রিপশানে দিয়ে দিব। এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থান, ভারত, শ্রীলঙ্কা থেকে পর্যন্ত এই যারা অনুসারী আছে ব্রহ্মচারীর, ওনারা কিন্তু এখানে আসেন এবং ফ্রিতে থাকেন। এখানে একেবারে ফ্রিতে থাকতে পারেন, এই যে সব পার্টি পেতে আছে। আর প্রত্যেক বছর কিন্তু ওনার প্রয়াণ দিবসে, মানে মৃত্যুবার্ষিকীতে, যেটা কিনা হয় হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, প্রত্যেক বছরে 19শে জ্যৈষ্ঠ থেকে ওনার হচ্ছে এখানে মেলা হয়, বিশাল বড় মেলা। আশেপাশে লক্ষ লক্ষ মানুষ জমা হয়, অনেক মূর্তি রাখা আছে শ্রীকৃষ্ণর আশেপাশে, গোপীরা আছে যারা। তো যেটা বলছিলাম, এখানে ওই 19শে জ্যৈষ্ঠ থেকে শুরু হয় এবং 5 থেকে 7 দিন মনে সম্ভবত মেলাটা থাকে। ওই সময় এখানে লক্ষ লক্ষ মানুষ হয়। বললাম বাংলাদেশ, ভারত, নেপাল, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, আরও বিভিন্ন বিভিন্ন দেশ থেকে এখানে হিন্দু যে অনুসারীরা আছে আর আশেপাশের মুসলিম অনুসারী বা অন্যান্য ধর্মের অনুসারী সবাই এখানে এসে জড়ো হয়। এখানে মোমবাতি আগরবাতি জ্বালানো নিষেধ, মানে মোমবাতি বা আগরবাতি জ্বালানো নিষেধ। ঠিক অনেকটা বালু দিয়ে রাখছে নিচে, বালুর উপর দাঁড়িয়ে আছে মূর্তিগুলা। আর এখানে লেখা আছে লোকনাথ ব্রহ্মচারীর বিভিন্ন কথা লেখা আছে। উনি জীবদ্দশায় যেসব উক্তিগুলো করে গেছেন, সেই সব উক্তিগুলা নিচে সারি বেঁধে মানে ওই পোস্টারে লেখা আছে আর কি, পজ করে পড়ে নিতে পারেন। আর বারুদি তো চরম চরম বিখ্যাত আসলে। লোকনাথ ব্রহ্মচারী যেহেতু আমাদের উপমহাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তো বটেই, অন্য অন্য ধর্মের মানুষের কাছেও খুব খুব জনপ্রিয় এবং খুবই জাগ্রত। ওনার কাছে যে কোনো বিপদে, যে কোনো প্রত্যাশা যদি করা হয়, চাওয়া হয়, তো ভক্তদের আশা পূর্ণ হয়। স্পেসটা বেশ বড় এখানকার, উপরে ফ্যানও আছে। আপনার দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে ঠাঁই নিতে পারে আর কি। বা ঝর্ণার ব্যবস্থাও করা আছে এখানে। কিন্তু পুণ্যার্থীরা কিন্তু স্নান করে যায়, জানেন কি না? যারা আসে আর কি পুণ্যার্থী, তারা এখানে স্নান করে। এই দুইটা পুকুর আছে। এখানকার খাবার সারাদিনই চলে, তবে এতটা স্বাদের আমি অবাক হয়ে গেছি। শুধু আলু ভর্তা, ডাল আর ভাত খাইছি এখান থেকে, মানে প্রসাদ হিসেবেই এটাকে কাউন্ট করা হয়। তো অসাধারণ অসাধারণ। দেখেন একজন মুসলমান চাচা, এই যে এখানেও দেখা যাচ্ছে, তারা ম্যানেজ করতেছে। মানে লোকনাথ ব্রহ্মচারীর ইয়েটা কি, মানে হাইপটা কি এখানে বোঝেন। যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নাই, সবাই এনাকে অতি ভক্তি করে এবং শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। ছোটবেলা থেকেই উনি ওনার সংসার ত্যাগ করেন মাত্র 11 বছর বা তারও আগে থেকেই। তারপরে ওনার এক বন্ধু ছিল বেনি মাধব নাম করে, আমি যতটুকু ওনার জীবনী পড়েছিলাম অনেক আগে, তো এইটা আমার মনে আছে আর কি। এবং লাস্ট ভিডিওটা করার সময় কিছুটা ইনফরমেশান নেওয়ার জন্যও কিছুটা ঘাটাঘাটি করছি। তো বেনি মাধব এবং লোকনাথ ব্রহ্মচারী দুই বন্ধু আর কি, একসাথে একই বয়সী হবে, দুজনে একসাথে দীক্ষা নেন এবং দীক্ষা নেওয়ার পর দুইজন দুই দিকে চলে যান। তো আমাদের এই অঞ্চলে হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর এতটা মানে তার এতটা হাইপ, যেহেতু উনি এই দিকটাতে আর কি দীক্ষা নেওয়ার পর আর কি বিভিন্ন এই জায়গাটাই আসেন এবং এখান থেকেই উনি আর কি ওনার ধর্মপ্রচারটা বা ওনার গুণটা, ওনার সব কিছু ভক্তবৃন্দের মধ্যে ছড়িয়ে দেন।
খাবার দাবার এখানে এখানে এসে যে প্রসাদটা খাবেন অবশ্য টাকা দিয়ে খাইতে হবে। এখানে আপনার কত টাকা মনে হয় পার 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 হেড সম্ভবত 30 টাকা না 40 টাকা নিল কি জানি, আমার খেয়াল নাই। তবে অসাধারণ অসাধারণ এই প্রসাদ আমি অনেকের মুখেই শুনেছি। এখানকার প্রসাদের মতো এত সুন্দর প্রসাদ নাকি পাওয়াটাই মুশকিল, এতটা মানে অমৃত সমান বলা হয়। পেছনের দিকটা একটু যে দেখি, খাওয়া দাওয়া তো শেষ করলাম। শ্রী শ্রী মহাশ্মশান কি লেখা আছে বুঝলাম না। ও একটা গাছের কথা শুনেছিলাম, এই গাছটা কি সেই গাছ? এই গাছটারও নাকি 150-200 বছর নাকি আয়ু, বকুল গাছ সম্ভবত হতে পারে। ও হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং জিনিস, মানে উনি এতটা সাধক পুরুষ যেটা কিনা যা তার সম্পর্কে এই জিনিসটা জানা যায়, উনি নাকি যেদিন মারা যাবেন বা দেহত্যাগ করবেন উনি অনেক ভক্তবিন্দুকে ডাক দেন, ঘোষণা দিয়ে দেন যে আমি এই দিন দেহত্যাগ করব, তোমরা সবাই আসো। চিন্তা করতে পারেন মানুষের মৃত্যু, সে বলে দিতে পারে যে আমি এই সময় মারা যাব বা এই সময় মরতেছি, সবাই আসো আমার সামনে, আমি সবাইকে কিছু কথা বলে যাই। পিলগ্রিমরা এই যে সুতা বাঁধে এই গাছটাতে, যে যার মনের ইচ্ছাগুলো বলে যায় বা রেখে যায় এই সুতায় গেছে। এইটাই হচ্ছে সমাধি মন্দির। আপনারা বাংলাদেশের যেখান থেকেই দেখতেছেন অবশ্যই এই জায়গাটায় আসার চেষ্টা করবেন, আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। বারোদি লোকনাথ মাঝির মন্দিরে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।